रना रना रनु रे হ্যালো আমার পরিবার, তোমরা সকলে কেমন আছো? সবাইকে জানাই সুপ্রভাত। আর আমার এই যে ব্লগ শুরু করেছি সকাল থেকেই তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা আশা করি সকলেই ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। আর এগুলো দেখো, সেই কালকে কাঁচা কেচেছিলাম, তো এগুলো একটু হালকা হালকা ভিজা ছিল, তো সেই জন্য এগুলো একটু এখন মিলে দিতে হবে। কারণ সকালবেলায় যদি না এগুলো মিলে দিই, সেরকম সারা রাত তো এমনিই ছিল। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যে দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই। ব্লগটি দেখা শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার পরের ভিডিও বানানোর জন্য আমি অনেকটা উৎসাহিত হই। আর অনেকেই কমেন্ট করছো সুন্দর সুন্দর, কিন্তু লাইক বলছো, হয়তো লাইকগুলো দিতে যাই হোক একটু মিস্টেক হয়ে যাচ্ছে, তাই তোমাদের কাছে আবারও অনুরোধ করছি আমি, তোমরা একটু লাইকটা মনে করে দিয়ে দিও সবাই। তো দেখতেই পাচ্ছ আমি যে আগের দিনের কাছাকাছিগুলো ছিল সেগুলো একটু এখন মিলে দিচ্ছি। আর এইটা দেখো, সেই ফুলটা ধুয়েছিলাম, যে আমার পার্লারের যে আয়নাটাই ছিল, তো সেই ফুলটা আমি আগের দিনে ধুয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেটা কিন্তু শুকিয়ে গেছে, ওটা তো প্লাস্টিকের ছিল। তো এই কয়েকটা ফুল ফুলে গেছিলো, তো আমি ভাবলাম তাহলে ফুলগুলো লাগিয়ে দিই, লাগিয়ে তারপরে আয়নাটাই ঠিক করে দিই। আয়নাটায় লাগানোর জন্য কিন্তু কোনো পেরেক নেই, আয়নাটা যেভাবে সে সেটিংস করা আছে সেই সেটিংসের বোতামগুলোতে হালকা করে দিয়ে আটকে রাখতে হয় এটা। আর একটু কোনো রকম মানে নড়াচড়া হলেই এটা খুলে যায়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন এটা ভালো করে সেটিংস করে দিয়েছি। আর একটু ছোট বড় হয়ে গেছে, দুই দিকটা থেকে একদিকটা একটু বড় হয়ে গেছে, একদিকটা একটু ছোট হয়ে গেছে। তো কী করব, যাই হোক মানে দুদিক থেকে ধরে যদি করা হতো সেটা ঠিক হতো। আর তোমরা জানোই আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই সংসারে সকাল থেকে উঠে যে চাপ, সেই চাপটা মানে সহ্য করাই সত্যি কথা। কোন দিকটা করব কোন দিকটা নাই, এরকম একটা ব্যাপার। মানে যে দিকটা না করছি সেদিকটাই হচ্ছে না। আর তোমাদের দাদা ভাইয়ের তো কদিন ধরে সে কোমরে খেঁচকা লেগেছে, তাহলে তাকে কিছু বলতেও পারছি না যে একটু জলটা ধরে দাও বা কিছু, কোনো কথাই তাকে বলা যাচ্ছে না। যাই হোক, সে তো পুরো বেড রেস্টেই আছে। আর আমার একার হাড়ে মানে পুরো প্রচণ্ডভাবে একটা চাপ পড়ে যাচ্ছে, কিন্তু কি করব, মানে সংসারে এতটা চাপ নেওয়াটাও সত্যি খুব অসুবিধা হচ্ছে। তার সাথে তো মানে চোখের একদম 12টা বেজে যাচ্ছে সারাক্ষণ, এই মানে কাজ, মাথাতে চাপ, তারপরে শরীরের উপরে চাপ, মানে এতটা মানে খুবই হাঁপিয়ে উঠছি। সত্যি কথা বলতে আমি এখন খুবই হাঁপিয়ে উঠছি। একসাথে না এত কাজ করতে আর পারি না, যতই হোক যাই হোক একটা বয়স চেপেছে এখন। আর কি বলবো, দেখতেই পাচ্ছ ঘরগুলো ঝাঁটিয়ে দিলাম, আর ঝাঁটানোর বাদে এই যে এখন মুছে নিচ্ছি। আর বৃহস্পতিবার মানে সব দিন যদিও সব ঘর না মুছি, ঠাকুরঘরটা হয়তো মুছে দিই, কিন্তু বৃহস্পতিবার মানে সব দিকটা মুছতে হয়, পরিষ্কার করতে হয়, এটা একটা ব্যাপার আছে। তার জন্যই একটা মানে বেশি চাপ পড়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এখানে দেখো কাচাকাচির জন্য আবার কিন্তু এই যে দুদিন ধরে পরাপরি ছিল, তো সেই কুর্তি, লেগিংস, নাইটি, ছেলের জামা, যাই হোক, তো সেগুলো ছিল, সেগুলো একটু কেচে নিচ্ছি। কারণ ওগুলো জমা করে রাখলে তো চলবে না, সেগুলো দিনের দিন ধুতে হয়। কিন্তু আমার দুটো পরা হয়ে গেছিলো, সেই কারণে জমা হয়ে রয়েছিল। আর আমি এগুলো একটু এখন ভিজিয়ে নিচ্ছি, মানে একটু হালকা করে নির্মা জল দিয়ে মানে সার্ফ জল দিয়ে ধুয়ে দিই। কারণ ওটা ধরো প্রত্যেক দিনের পরা তো ভীষণ বাসি কিছু, মানে বিরাট কিছু নোংরা নেই, তার মধ্যেও তো একটু ধুতে হয়, পরিষ্কার করে নিতে হয়। আর আমি সেগুলো করে নিয়ে তারপর তো আছে জানো, বৃহস্পতিবার মানেই মানে মারাত্মক পরিহারের চাপ, তার সাথে ঠাকুরের পুজো করা, এটা একটা বিরাট চাপ থাকে আমার। তো মানে কেউ যদি একটু হেল্প করা থাকতো তাহলে হয়তো ভালো লাগতো। আর দেখতে পাচ্ছ এখন জামা কাপড়গুলো কিন্তু কেচে নিচ্ছি, কেচে নেওয়ার পরে যে আমাদের উঠানটা সেটা একটু ধুয়ে নিচ্ছি। মানে মনে হচ্ছে যেন ওখানটা অপরিষ্কার লাগছে, সেই কারণে আমি ওখানটা ধুয়ে নিচ্ছি।
আর কি বলবো তোমাদের, মানে দেখতেই পাচ্ছ দাদাভাই তোমাদের দাঁড়িয়েছিল, তো সে বলছে এটা ধোয়ার কি আছে, তো আমি তাকে আর কোনো উত্তর দিই না। আর কাজের সময় কি বলো তো, যদি কেউ কথা বলে না তখন আমার কথা বলতে একদম ইচ্ছে করে না, কারণ তাড়াহুড়া থাকে সব সময়। তো সেই জন্য সে কাজ করতে করতে আমার আর কথা বলার মতো কোনো ইয়ে ছিল না, দেখলো সাড়া দিইনি, সেই জন্য সে ঢুকে গেল ঘরে। যাই হোক, এই যে কাছাকাছির পরে এগুলো সব মেলে দিচ্ছি। কী দেখো না, জামা বিশেষ করে আমারই বেশি আছে এগুলোর মধ্যে। আর প্রত্যেক দিন কিছু না কিছু কাচা আর প্রত্যেক দিন কিছু না কিছু থাকেই, এইটাই হচ্ছে ব্যাপার। মানে বাসি কাজ থেকে শুরু করে সবই একসাথে একই হাতে করতে হয়। আর তারপর তো জানো, স্নান করে চলে এসেছি এখন, এই যে স্নান করে চুলটা ছাড়িয়ে নিচ্ছি। আর মানে কি বলবো, বৃহস্পতিবার হলেই মনে হয় যেন একটু শাড়ি পরি, অন্য দিনগুলো তো নাইটি পরেই চুড়িদার পরে কুর্তি পরে এই করেই কাটিয়ে দিই, কিন্তু বৃহস্পতিবার হলেই না মনে হয় যেন ঠাকুরকে পুজো করব, পুজো করতে গেলে একটু শাড়িটা পরলে পরে মনটাও যেন একটু শান্তি লাগে। তো সেই জন্যই। আর আমি দেখো স্নান করার পরে কি মেকআপ করি সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। স্নান করার পরে কেন, আমি বাইরে গেলেও ঠিক এই মেকআপটাই করি সব সময়। এই আমার যে পাউডার আছে ওই পাউডারটুকু একটুখানি লাগাই আর সিঁদুর পরে নিই, বাস এইটাই হচ্ছে আমার মানে মেকআপ। সব জায়গায় আমি যখন যেখানে বেরোই আমার কিন্তু এইটাই হচ্ছে মেকআপ। আমি আদার্স আমি আর কিছু ব্যবহার করি না। দেখতে পাচ্ছ আমার সিঁদুরও আমি পরিয়ে নিচ্ছি। সিঁদুরটা হচ্ছে লিকুইড সিঁদুর, ল্যাকমির এটা আমি ইউজ করি, কারণ চুলের মারাত্মকভাবে একটু সমস্যা আছে, তো সেই জন্য ল্যাকমিটাই ইউজ করি। আর আমার সিঁদুর পরতে না সত্যি কথা বলতে ভালোই লাগে বেশ, মানে বারবত হলে কি বলো, আর আমার ওই কপালটা অনেকটা বড়, তো সেই কারণে সিঁদুরটা কপালটা জুড়ে যদি একটু থাকে তো আমার বেশ ভালো লাগে। আর টিপটা তো জানো তোমরা, একটু লাল টিপ পরি আমি, আমার বেশ ভালো লাগে। আর এই যে দেখো আমার সাজ বলতে কী বলো তো, একটু লিপস্টিক, ঠোঁটের মধ্যে একটু হালকা লিপস্টিক। আর এই লিপস্টিকের মানে আমার যে কত রকম কালেকশান আছে, তো তোমাদের সেটা একদিন দেখাবো অবশ্যই, যে আমি কত রকম লিপস্টিক রাখি, কিন্তু ব্যবহার করি হয়তো দুটো, কিন্তু তার মধ্যেও আমার লিপস্টিক কিন্তু অনেক রকমের আছে। আমি সব কিছুই কিন্তু মানে আমার ভীষণ ঝোঁক, লিপস্টিক আর নেল পালিশের উপরে ঝোঁক আছে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু রেডি হয়ে গেলাম আমি, মানে সাজুগুজু যেটুকু করার করে নিছি। আর এই যে এখন সিংহাসনের কাছে চলে এলাম, মা লক্ষ্মীর কাছে। এবার মা লক্ষ্মীর তো জানো তোমরা, বৃহস্পতিবার মানে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো ঠাকুরগুলো আমি ওই যে নামিয়ে নিচ্ছি। আর এগুলো মানে সিংহাসনটা যদি না পরিষ্কার করে দিই তাহলে আবার এক সপ্তাহ পেরিয়ে যাবে, তাই জন্য পরিষ্কার করে দেখো একদম কিন্তু আমি বোস করে দিচ্ছি অফ ক্যামেরাতেই, কারণ ক্যামেরা অন করে এত কিছু করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যায়। সেই জন্য আজকে আর বেশি ভিডিও মানে বেশিক্ষণ দেবো না, আজকে বাকি যা কিছু আছে সেটা আবার পরের দিন তোমাদেরকে দেখাবো, কারণ অনেকটা লং হয়ে গেলে পরে ভিডিওটা তোমাদের দেখতে অসুবিধা, আমার ডাউনলোড দিতে অসুবিধা, আমার এডিট করতে অসুবিধা, সবটাই অসুবিধা। তার মধ্যে এত পরিশ্রম মানে এত কাজের মধ্যেও যে ভিডিওটা এডিটিং করে আবার তোমাদেরকে দিই, সেটা কিন্তু অনেকটাই কষ্টকর হয়। প্রত্যেকেই আমরা যারা ভিডিও করি তারা প্রত্যেকেরই অনেক কষ্ট করে ভিডিও আমরা দিই। তো তোমরা প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। আজকের মতো টাটা।